এখনই রেকর্ড করতেছো? কেউ তো আসেন নাই। আচ্ছা, যাই হোক, আমি বুঝিয়ে ফেলি। আমাকে একটু স্ক্রিনশট দাও। এটা দিয়েছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমার শুরু করি আবার, হ্যাঁ। দেখো, আমি বলি তোমাদের এটা অনেক সহজ, হ্যাঁ, অনেক সহজ। তাহলে আমরা এখন পর্যন্ত চারজনকে দেখলাম। কে কে চারজন? স্যার গ্লুকোজ থেকে স্যার গ্লুকোজ সিক্স ফসফেট, তারপরে স্যার ওইটা থেকে স্যার ফ্রুক্টোজ সিক্স ফসফেট আসছে। আর তারপরে স্যার ফ্রুক্টোজ 1,6 বিশ ফসফেট। হ্যাঁ, দেখো চারজনের নাম খুবই সোজা। এই গ্রুপে একজন পারছে না, সাদিয়াকে একটু হেল্প করো। আচ্ছা, এই দেখো, গ্লুকোজ, তাই না? গ্লুকোজ থেকে হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট, ফ্রুক্টোজ সিক্স ফসফেট, আছে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। একটা পাগলেরও তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তোমরা তো এর থেকে ভালো নাকি? তাহলে তোমরা, তোমাদের তো মুখস্থ হয়ে গেছে, তাহলে আমি তাহলে আর দরকার নেই মনে করার নাকি? আর আবার রিপিট করার দরকার আছে? নাই, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সট ধাপে যাই। এই দেখো, এখন তাকাও, একটু এদিকে তাকাও, দেখো সবাই, যে এখান থেকে দুইটা পদার্থ উৎপন্ন হতে পারে, হয় এদিকে, হয় এদিকে। ঠিক আছে, এরকম হতে পারে। সেটা কি কি দেখি একটু আমরা। একটা হচ্ছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড। একটা কি? থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড। থ্রি আরটা কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। আরটা হচ্ছে, দেখো নামটা মুখস্থ করা খুব সোজা, ডাই হাই। ঠিক আছে, ডাই হাই। তাহলে হাইড্রোক্সি, ডাই হাইড্রোক্সি। ঠিক আছে, ডাই হাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। নামটা কি হলো? ডাই হাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। অ্যাসিটন ঠিক আছে, ফসফেট। পড়তে পড়তে হয়ে যাবে, এখনই পড়ে এখনই মুখস্থ করতে হবে এরকম কিছু না, আস্তে আস্তে হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, তাহলে কি হলো? দুটো কি কি তৈরি হলো? থ্রি ফসফো গ্লিসারল ডিহাইড। আরটা কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ফসফেট। কি হয়েছে মুখস্থ? আমি যতবার রিপিট করি অতবার যদি একটু খেয়াল করো তাহলে তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? তিন চারবার করে করে বলতেছি আমি। হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে এদিকে গেল, এখানে হ্যাঁ এটুকু গেল। আবার দেখো, এই দুটোর মধ্যে আবার উভমুখী বিক্রিয়া আছে একটা, তাই না? এই দুটোর মধ্যে আবার একটা উভমুখী বিক্রিয়া আছে। জি স্যার। আচ্ছা, এটা শেষ। এই পর্যন্ত যদি হয়ে থাকে, দেখো টোটাল চারজন, এই নিয়ে ছয় জনকে শিখলাম আমরা, ছয় জন, তাই না? এখন চলে যাচ্ছে আবার এই বিক্রিয়াগুলোতে। দেখো এই বিক্রিয়াগুলো আরো সোজা। দেখো, 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড, নাম কি হবে? ফসফো গ্লিসারিক অ্যাসিড, পিজিএ মনে রাখো। ঠিক আছে, ফসফোগ্লিসারিক অ্যাসিড। আবার দেখো সেই ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ, আবার সেটা কি? থ্রি। আগে ছিল 1,3, এবার হচ্ছে থ্রি। তাহলে 1,3 বিস। বিস কেন বলছি? দুইটা, দুইটা বিস বলছি, এর আগেও বিস বলেছিলাম, হ্যাঁ দুইটা স্যার। বললে। আচ্ছা, আবারও দেখো পিজিএ, আবারও পিজিএ মানে কি? টু ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে 1,3, 3, 2। পিজিএ মানে কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক ঠিক অ্যাসিড। আছে। আচ্ছা, সবার লাস্টে যেটা খুবই সোজা, ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড শেষ। ফসফো ইনল পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক পাইরুভিক অ্যাসিড অ্যাসিড। শেষ। দেখো, তোমাদের কিন্তু আমি মুখস্থ করাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু যদি বুঝানো লাগতো, বুঝে কিন্তু আমি চলে যেতে পারতাম। আমি কিন্তু কেন এত বারবার রিপিট করছি কেন জানো? তোমাদেরকে মুখস্থ করাচ্ছি কিন্তু আমি। মুখস্থ হয়ে তো যাবে। তোমরা আমার সাথে সাথে মুখস্থ করো, হ্যাঁ তোমরা আমার সাথে সাথে মুখস্থ করো। আমি কিন্তু বললে ইউটিউব ভিডিওর মতো খুব তাড়াতাড়ি বলে চলে যেতে পারি, কিন্তু তোমাদেরকে আমি মুখস্থ করাচ্ছি কিন্তু। আচ্ছা, ওকে। তাহলে কি হলো? টোটাল কয়জন হলো? এখানে চারজন, তাই না? এই মাঝখানে দুইজন, আবার লাস্টে কয়জন? হ্যাঁ। লাস্টে হচ্ছে পাঁচজন। পাঁচজন, তাই না? তাহলে আমাদের টোটাল হয়ে গেল জি সবগুলো। স্যার। তাহলে পুরোটা, পুরোটা তোমরা একটু মুখস্থ করো। তোমাদের অলরেডি পিডিএফ মানে দিছি আমি, তাই না? এই পিডিএফ তো দেওয়া আছে গ্রুপে। জি তোমরা স্যার। একটু ওইটা মুখস্থ করে ফেলো। আচ্ছা, তাহলে এটা গেল তোমাদের নামগুলো বলুন। গ্লাইকোলাইসিস। এটা কোন ধাপ পড়লাম? আমরা পড়লাম গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। হ্যাঁ, ভেরি গুড, গ্লাইকোলাইসিস বললাম। তাহলে আমাদের বাকি থাকে এখন এই ক্রেবস চক্র। হ্যাঁ, এই ক্রেবস চক্রটা বাকি থাকে আমাদের, এই যে ক্রেবস চক্রটা বাকি থাকে। আর বাকি থাকে এই যে কিছু ছোটখাটো এই যে জিনিস আছে যেগুলা, এটাই শেষ। দেখো, এই তিনটা জিনিস পড়লে কিন্তু শেষ। ঠিক আছে, তো আমি ক্রেবস চক্রটা আজকে পড়াবো না। আমি ক্রেবস চক্র সহ আর দুইটা জিনিস আছে সেটা পড়াবো পরের দিন। ঠিক আছে, আজকে যদি একদিন এত কিছু পড়াই তোমরা বলবা যে স্যার বোরিং লাগতেছে। ঠিক আছে, আমি আর আজকে পড়াবো না, নেক্সট শুক্রবার পড়াবো। ঠিক আছে, নেক্সট শুক্রবারই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পরে আম, তো আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের কাছে যেই বই থাকুক না কেন, আমি মেনলি প্রেফার করি কি অ্যাসপেক্ট। ঠিক আছে, অ্যাসপেক্টটা প্রেফার করি আমি। তো আমি যতটুকু পড়িয়েছি অ্যাসপেক্ট থেকে তোমরা অতটুকুর এমসিকিউ পড়ে ফেলবা, অতটুকুর এমসিকিউটা পড়ে ফেলবা। তোমাদের প্রথম দিন বলেছিলাম বুঝে না ফেলবো। যে অ্যাসপেক্ট থেকে এমসিকিউ কমন পড়ে অনেক?
বারবার বলেছি কিন্তু জি আমি, স্যার। ঠিক আছে, যে 25টা কোশ্চেনের মধ্যে 24টা বা 23টা কোশ্চেন দেখবা যে আজকে থেকে কম পড়ে গেছে। আবার ফিউচারে যখন তুমি অ্যাডমিশন পরীক্ষা দিবা তখনও দেখবা যে অনেক এগিয়ে আছো সবার থেকে। ঠিক আছে, কোন জায়গা থেকে প্রশ্ন হয় তুমি জানো। ঠিক আছে, তাহলে কি অ্যাসপেক্টটা পড়ে ফেলবা। বা তোমাদের কাছে যদি কোনো গাইড থাকে বা নিজস্ব যে বইগুলো আছে তোমাদের কাছে, সেই বইয়েরও আমি যতটুকু পড়িয়েছি, যতটুকু পড়ানো হয়েছে এই ক্লাসে, এতটুকু আজকে রাতের মধ্যে এমসিকিউ পড়ে তারপর ঘুমাবা। ঠিক আছে, আমি তো সিকিউ পড়িয়ে দিচ্ছি, এতটুকু এমসিকিউ পড়ে জি তারপর স্যার। ঘুমাবা। আর যদি কিছু লাগে আমাকে দেখাবা যে স্যার আমি এটা ওই যে গ্রুপে দেখাচ্ছিল না, যে এর আগে যারা ছিল কয়েকজন দেখলাম, ওরা কিন্তু গ্রুপে বলতো যে স্যার এটা পারি না এটা পারি না, এরকম গ্রুপে গ্রুপে দিত না এমসিকিউ গুলো। তো এরকম দিবা, জি সমস্যা স্যার। রিপ্লাইও দিতে আমাকে এমসিকিউ দিতে। তো এমসিকিউ সলভ করতে হবে তোমাদের আজকে রাতে, এতটুকু সলভ করে হ্যাঁ স্যার। তারপর ঘুমাবা। ঠিক আছে, বেশিক্ষণ লাগবে না, 30 মিনিট জি 40 মিনিট। স্যার। ঠিক আছে, এর বেশি লাগবে না। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে এই পর্যন্ত থাকুক, কারো কোনো স্যার, কোশ্চেন আছে? স্যার এই যে হুম। স্যার এই যে এই ধাপগুলো লিখতে স্যার, ওই যে এনজেম গুলোর নাম সাথে লিখতে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলেছো যে এনজাইম গুলোর নাম লিখতে হবে। এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এনজাইম গুলোর নাম না লিখলেও তোমাকে ফুল নম্বর দেয়। ঠিক আছে, এনজাইম গুলোর নাম না লিখলেও ফুল নম্বর দেয়। এখন তুমি বলতে পারো স্যার এখানে তো এনজাইম অনেকগুলো, মুখস্থ করতে করতে জান বের হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে বলি এখানে কয়টা এনজাইম টোটাল? 10টা, তাই না? নয়টা। 1 2 3 10টা, 4 হ্যাঁ স্যার। 5, হ্যাঁ 10টা না? তো 10টা এনজাইম তুমি যদি একদিনে একটা করে মুখস্থ করো তাহলে 10 দিনে 10টা হয়ে যাবে না? কি মনে জি করো? স্যার। তোমার পরীক্ষা বাকি 7 মাস, তাহলে 3 7 21, 210 দিন। আর তুমি যদি একদিনে সব পড়তে যাও তাহলে হবে না। তুমি যদি বলো যে না আমি 2 দিন বা 3 দিনের পরে মুখস্থ করবো অল্প অল্প করে, বেশি না, তাহলে 1 নম্বর বিক্রিয়া হচ্ছে হেক্সোকাইনেস, 2 নম্বরটা হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ, 3 নম্বরটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস, হ্যাঁ 4 নম্বরটা হচ্ছে অ্যালডোলেজ। এই চারটা তুমি আজকে মুখস্থ করে ফেলো। এখানে বোঝানোর কিছু নাই, এখানে কোনো কিছু বোঝানো, এখানে মুখস্থ করতে হবে। আবার এমন না যে তুমি না লিখলে নাম্বার দিবে না, এরকম না, তুমি না লিখলেও নাম্বার দেবে, কিন্তু লিখলে তোমার ইমপ্রেশনটা ভালো হবে। স্যার হয়তো 1 নম্বর কাটতে চাইতো, কে সেটা কাটতে পারবে না। ঠিক আছে, এরকম ব্যাপারটা। হ্যাঁ, আর এখানে জি বলি স্যার। এই গ্লাইকোলাইসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইমের নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস, সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম, এটা একটু মনে রেখো, এমসিকিউ আসে এটা অ্যাডমিশনে। ঠিক আছে, ফসফোফ্রুক্টোকাইনেস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম এই গ্লাইকোলাইসিসে। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করি। জি স্যার। আসসালামু ঠিক আলাইকুম। আছে, টেক কেয়ার, টাটা। ওয়ালাইকুম আসসালাম, একটু কথা বলবো সবাই।